লক্ষ লক্ষ মানুষের ভিড় এই মাতপুরে। আর মায়ের পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষ এসেছে দূর দূরান্ত থেকে। আর কালকে বৃষ্টিতে পুরো রাস্তা কাদা হয়ে গেছে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। আর রাস্তার দুপাশে এইভাবে সারি সারি মায়ের পুজো দেওয়ার জন্য তোমরা প্রসাদ পেয়ে যাবে। বন্ধুরা, আমি এখন আছি মাতপুরে মনসা মন্দিরের কাছে আছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। পরে সমস্ত কৃষক একসাথে মিলেমিশে মা মনসার পুজো করার সিদ্ধান্ত নেয়। তারপর তারা বনের এক কোণে মায়ের পুজো শুরু করে। প্রতি বছর ফসল কাটার পর প্রতিটি কৃষক তাদের শস্য ফসলের একটি বান্ডিল মা মনসাকে নিবেদন করে। এই রীতি বছরের পর বছর চলতে থাকে। তারা প্রার্থনা করেছিল, মাগো, আমরা দিন আনি দিন খাই, আমাদের অপরাধ মার্জনা করো, পরের বছর যেন আবার চাষ করে তোমাকে ফসল দিয়ে পুজো দিতে পারি মা। এইভাবেই চলতে থাকে মায়ের পুজো। তারপর জগপুরের জমিদার যোগেশ্বর রায় মা মনসার কাছ থেকে স্বপ্নাদেশ লাভ করেন। চতুর্ভুজ রূপে সজ্জিত হয়ে মা মনসা তাকে জানান যে তিনি নিকটবর্তী মনসা বনে বিরাজমান এবং তাকে তার পূজার প্রচার করার জন্য নির্দেশ দেন। তারপর তিনি সেই বনে গেলেন। তিনি দেখতে পান যে একটি বিশাল উইঢিপির ওপর তার পুজো করা হচ্ছে। জায়গাটি অসংখ্য সাপে ভরা ছিল। তারপর জায়গাটি পরিষ্কার করে গ্রামবাসীদের প্রতিদিন মা মনসার কাছে পুজো করার নির্দেশ দেন। তারপর একটি পাকা রাস্তা তৈরি করা হয় এবং উইঢিপিটি কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয়। এর পাশে উইঢিপির মাটি দিয়ে একটি লাল পদ্ম তৈরি করা হয়। এভাবেই চলতে থাকে মায়ের পুজো। আর আমাদের এই মা মনসা খুবই জাগ্রত। এই মন্দিরের একটি বিশেষত্ব আছে, এই মন্দিরে কোনো ছাদ নেই। সবাই মিলে বলো, জয় মা মনসার জয়। ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, দেখবে মা তোমার মনস্কামনাও পূরণ করবে।